আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মালয়েশিয়াগামী আটকে পড়া শ্রমিকদের নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডে ভয়েসেল এর ওয়েবসাইটে এক নোটিশ প্রকাশিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান সংস্থা থেকে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। তো দর্শক, ভয়েসেলের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা ৭,৮৭৩ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের ব্যাপারে একটি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভয়েসেলের ওয়েবসাইটে। তো এখানে কি বলা আছে এবং কি ধরনের কথা নিয়ে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতর্কীয়, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এখনো মালয়েশিয়া নিম্নতম শ্রম বাজার এখনো খোলেনি। তো এখানে মালয়েশিয়া এখনো শ্রম বাজারে কলিং ভিসা খোলেনি। তো এখানে সংশ্লিষ্ট সকলের অবধির জন্য জানানো যাচ্ছে যে ৩১শে মে ২০২৪ তারিখের মধ্যে যে সকল বাংলাদেশি কর্মী সকল পরীক্ষা সম্পূর্ণ করার পরেও এবং ভিসা মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিলতার মালয়েশিয়া যেতে পারেননি, যেসব সকল কালীনত কর্মকর্তা সরকারি উদ্যোগ ও ভয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় প্রণয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি একটি বিশেষ উদ্যোগ। গত বছরে যেতে না পারা কেবলমাত্র ৭,৮৭৩ জন তালিকাযুক্ত কর্মীর জন্য প্রক্রিয়া প্রণীত এই বিষয় নিয়ে কোনো প্রকার তথ্য ছড়ানোর জন্য অনুমতি সতর্ক থাকা হচ্ছে। এখানে এই ৭,৮৭৩ জন কর্মী নিয়ে কেউ বিচলিত করবেন না। এখানে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে গেলে মর্মে এই কিছু অসন্তোষ বিচলিত ছড়িয়ে দিতে ব্যয় মাত্র ১,৬২,৫০০ টাকা আর শুধুমাত্র ভয়েসে এর মাধ্যমে মালয়েশিয়া গরম করবেন। তো প্রয়োজনীয় যোগাযোগের জন্য এখানে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তাহলেই আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এখান থেকে ব্যবস্থা করতে পারবেন। তো এখানে কলিং নিয়ে সতর্কতা আপনারা বুঝতেই পারলেন। এখানে যারা অশুদ্ধ কিছু লোকজন আছে, এজেন্ট বা দালাল আছে, তারা এখান থেকেই আপনার টাকা নেওয়ার জন্য অনেক কিছুই আপনাকে বলবে। আপনারা অবশ্যই ভালোভাবে চিনে বুঝে অবশ্যই টাকা পয়সা দিবেন। এবং নতুন যারা কলিং ভিসার জন্য চাকরি করার জন্য মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য ১,৬২,৫০০ টাকা দিয়ে সরকারিভাবে আবেদন করে মালয়েশিয়া যেতে পারবেন। এবং কবে থেকে মালয়েশিয়ায় কলিং ভিসার মেডিকেল শুরু হবে